সকলকে স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধারাবাহিকভাবে যে আমরা কারক আলোচনা করছিলাম, আজকে আমরা এই পর্বে নিমিত্ত কারক নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেরি না করে ক্লাসটা শুরু করা যায়। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, যারা আগের পর্বের আমরা ভিডিওগুলো এখনো দেখোনি তারা অবশ্যই আগের পর্বের ভিডিওগুলো দেখে নেবে। তাহলে ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব নিমিত্ত কারক নিয়ে। নিমিত্ত কারক নিয়ে তো প্রথমে আগে আমরা জেনে নেব যে নিমিত্ত কারক কাকে বলে। বাক্যের মধ্যে কর্তা যার উদ্দেশ্যে বা যার জন্য ক্রিয়াটি সম্পন্ন করে তাকেই বলে নিমিত্ত কারক। বিষয়টাকে আমরা উদাহরণের সাহায্যে বুঝে নেব। যদি লেখা হয় যে বেলা যে পড়ে এলো, বেলা যে পড়ে এলো, জলকে চল। এই উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের কর্তা কিসের জন্য যাচ্ছে? জলকে চল। এই যে বেলা যে পড়ে এলো, জলকে চল, এই জলের জন্য সে যাচ্ছে। তাই জলকে যদি এই পদটিতে দাগ থাকে তাহলে এটি হবে নিমিত্ত কারক। অর্থাৎ নিমিত্ত কারকে কে বিভক্তি। নিমিত্ত কারকে কে বিভক্তি। বক্তা যার উদ্দেশ্যে বা যার জন্য ক্রিয়াটি সম্পন্ন করে সেটি হলো নিমিত্ত কারক। এখানে বেলা যে পড়ে এলো, জলকে চল, এখানে জলকে যে চল বা যাওয়াটা হচ্ছে কিসের জন্য? জলের জন্য। আচ্ছা, দ্বিতীয় যদি আমরা আরেকটা উদাহরণ নিই তাহলে আমরা বুঝবো তিনি পুজোয় বসেছেন। অর্থাৎ তার যে বসা ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে কোন উদ্দেশ্যে? পুজোর উদ্দেশ্যে। অর্থাৎ যার জন্য বা যার উদ্দেশ্যে ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে সেটিতে যদি দাগ থাকে তাহলে সেটি হয় নিমিত্ত কারক। তাহলে এখানে এটি হবে পুজোর উদ্দেশ্যে তিনি বসেছেন, যার উদ্দেশ্যে তিনি বসছেন সেই পদটিতে যদি দাগ থাকে তাহলে সেটি হয় নিমিত্ত কারক। অর্থাৎ এটি হবে নিমিত্ত কারকে অন্তস্থ বিভক্তি। নিমিত্ত কারকে অন্তস্থ বিভক্তি। নিমিত্ত কারকে অন্তস্থ বিভক্তি। এছাড়া আরেকটা আমরা যদি উদাহরণ লিখি, আমি স্নানের জন্য পুকুরে যাচ্ছি। এই উদাহরণটিতেও বক্তা অর্থাৎ আমি কিসের জন্য যাচ্ছি বা কিসের নিমিত্ত বা কিসের জন্য যাচ্ছি? স্নানের জন্য। যদি এই স্নানের জন্য পদটিতে দাগ থাকে তাহলে অবশ্যই এটি হবে নিমিত্ত কারক। তাহলে নিমিত্ত কারক আমরা কাকে বলবো? কর্তা যার জন্য বা যার উদ্দেশ্যে ক্রিয়াটি সম্পন্ন করছে সেই পদটিতে যদি দাগ থাকে তাহলে সেটি হবে নিমিত্ত কারক। যেমন প্রথম যে আমরা উদাহরণটা নিয়েছিলাম, বেলা যে পড়ে এলো, জলকে চল, এই জলকে চল চলা বা যাওয়াটা কিসের জন্য সম্পন্ন হচ্ছে? জলকে, অর্থাৎ জলের জন্য। দ্বিতীয় যে উদাহরণটাতে আমরা নিয়েছিলাম সেই উদাহরণটা তিনি পুজোয় বসেছেন। অর্থাৎ তিনি কোন উদ্দেশ্যে বসেছেন? জন্য বা উদ্দেশ্য বা নিমিত্ত, কিসের উদ্দেশ্যে বসেছেন? পুজোর উদ্দেশ্যে বসেছেন। তাহলে পুজোর কথাটি হলো নিমিত্ত কারকে অন্তস্থ বিভক্তি। আবার সর্বশেষ যে উদাহরণটিতে আমরা নিয়েছি সেটা হচ্ছে আমি স্নানের জন্য পুকুরে যাচ্ছি। এখানে এই যে আমার যাওয়াটা কিসে, কোন উদ্দেশ্যে? পুকুরে যাওয়ার উদ্দেশ্যটা কি আমার? স্নানের জন্য। অর্থাৎ যে উদ্দেশ্যে আমি ক্রিয়াটি সম্পন্ন করছি সেই পদটিতে যদি দাগ থাকে তাহলে সেটি হবে নিমিত্ত কারক। অর্থাৎ এটি হবে নিমিত্ত কারকে
নিমিত্ত কারকে জন্য অনুসর্গ, জন্য অনুসর্গ, জন্য অনুসর্গ। তাহলে আজকে আমরা নিমিত্ত কারক নিয়ে আলোচনা করলাম। যারা আগের পর্বের ভিডিওগুলি দেখোনি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আগের পর্বের ভিডিওগুলো দেখে নেবে। কারণ এই কারক যে বিষয়টা, এটা পিএসসি, এসএসসি এবং স্কুল লেভেলের দশম শ্রেণী বা মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাদের যদি এই আলোচনাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং তোমরা কি ধরনের ভিডিও চাও অবশ্যই সেটি কমেন্ট সেকশনে উল্লেখ করবে। ধন্যবাদ।